সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন ধোয়াশপুর এলাকায় দুই সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি বেকারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে। এছাড়াও র্যাব 8-এর আরেকটি আভিযানিক দল সিপিসি 3 মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে শরীয়তপুরের পালং থানার আলীগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে 2টার সময় আটক করতে সক্ষম হয়েছে। র্যাব 8 সিপিসি 3 মাদারীপুর এবং র্যাব 4 সদর কোম্পানি ঢাকার সম্মিলিত একটি অভিযানে গত 12 মার্চ 2025 তারিখ রাত্রি 2:40 ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রাশাইল এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ হোসেন সরদারকে আটক করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত তো অনেক, তারপর আমি বলেছি শুরুতে সবাইকে ধরার কার্যক্রম চলমান আছে। অলরেডি গতকাল রাতে আমরা 2জনকে ধরেছি, একজনকে ঢাকা থেকে, আরেকজনকে শহীদপুর থেকে, এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া আমরা সম্ভব সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানাধীন ধোয়াশপুর ইউনিয়নের কীর্তি নাশানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত 8 মার্চ 2025 তারিখে আনুমানিক 09:30 ঘটিকায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সরদারের নেতৃত্বে এজাহার নামীয় 49 জন আসামি এবং অন্যান্য অজ্ঞাতনামা 80 থেকে 90 জন অভিযুক্ত আসামি তারা যোগ সাজসে বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে ভিকটিম সাইফুল সরদার, আতাউর সরদার তাদের বাড়িতে আক্রমণ করে। রাজনৈতিক পরিচয় আছে কিনা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওটাকে দাবি করা হয়ে থাকে মাথা নেই যে এই ওইখানকার মসজিদের ছবি, মসজিদের ভিডিও জবাই করার পর। এটিকে আপনারা যাচাই করছেন কিনা ওই ভিডিওটা আসলে ওই ঘটনা কিনা? একটা প্যানিক তৈরি হচ্ছে। দুটি প্রশ্ন। এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয়ই বিগত আওয়ামী লীগ সরকারের মদতদর্শী ছিল, এটা আপনার প্রথম উত্তর। আর দ্বিতীয়ত, যে মাথা ছাড়া যে লাশটির কথা বলছেন, হ্যাঁ, এটিও শরীয়তপুরের শরীয়তপুরে একটা স্কুল ঘরে একটা আসামির মাথা বিহীন একটা লাশ পাওয়া যায়। তো সেই অভিযুক্ত যিনি, তাকেও আমরা 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা। জি, ধন্যবাদ।